কারো আমলনামা ডান হাতে দিবে, কারো আমলনামা বাম হাতে দিবে। যাদের আমলনামা ডান হাতে দিবে তারা খুশিতে বাগ বাগ হয়ে যাবে, বলতে থাকবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যাদের আমলনামাটা ডান হাতে দিবে তারা বলতে থাকবে এই যে দেখ 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 রে দেখ, আমার আমলনামাটা কত সুন্দর। দুনিয়ার বুকে আমার আপনার সন্তান যখন কোনো পরীক্ষা দেয়, পরীক্ষায় ভালো রেজাল্ট করে A+ পায়, গোল্ডেন A+ পায়, আত্মীয় স্বজনের কাছে আমি আপনি গিয়ে বলি এই দেখ রে দেখ আমার সন্তান পরীক্ষায় কত ভালো রেজাল্ট করেছে। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে যার আমলনামাটা ডান হাতে দিবে সে হাসরের ময়দানে ঘুরতে থাকবে আর বলতে থাকবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুনু হাউম ইকরাউ কিতাবিয়া। এই দেখ দেখ পর রে পর আমার আমলনামাটা কত সুন্দর। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি এই কথার ইয়াকিন রেখেছি যে একদিন আল্লাহ তাআলার আদালতে আমাকে সব কিছুর হিসাব নিকাশ দিতে হবে। এই কারণে আল্লাহ তাআলা আমার আমলনামা ডান হাতে দিয়েছে। আর যার আমলনামাটা বাম হাতে দিবে বাবা, তার বাম হাতটা তার বুক ছিঁড়ে কলিজা ফেরে পিছন দিক থেকে বের করে এরপর বাম হাতে আমলনামা দিবি। কোন নাফরমান বান্দার আমলনামা যখন তার বাম হাতে দিবে ওই ব্যক্তি বলতে থাকবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ও বান্দা বলতে থাকবে হায় রে হায়, আমার আমলনামাটা বাম হাতে দেওয়া হয়েছে, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হইতো, আমার আমলনামা সম্পর্কে আমি যদি না জানতাম। এভাবে ঘুরতে থাকবে আর চিৎকার করতে থাকবে। আমলনামাটা প্রত্যেকের কাছে যখন চলে যাবে আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে বান্দা পড় রে পড়, তোর হিসাব পড় রে পড়, আজকে নিজেই যথেষ্ট। ও বান্দা প্রত্যেকটা বান্দার আমলনামা যখন তার কাছে চলে যাবে প্রত্যেকটা বান্দা আশ্চর্য হয়ে যাবে, বলতে থাকবে মা লিহাদাল কিতাব মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলতে থাকবে হায় হায় হায়, এটা কি আশ্চর্য ধরনের কিতাব রে। এই কিতাবের মধ্যে আমলনামার মধ্যে একটা ছোট্ট গুনাহও ছুটে নাই, একটা ছোট্ট আমলও ছুটে নাই, একটা বড় আমলও ছুটে নাই। আশ্চর্য হয়ে যাবে আর বলতে থাকবে। এরপরেও কিছু নাফরমান বান্দা বলতে থাকবে বিশ্বাস করি না বিশ্বাস করি না, এটা তো ফেরেশতাদের রিপোর্ট। বলবে যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহগুলো করেছি তাদের সাক্ষী চাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নাফরমান ব্যক্তির জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা উল্লেখ করে উনি প্রমাণ করতে চান এ মুসলমান ভাইরা, এ যুবক ভাইরা, বুড়া বাবারা, মনের কান দিয়ে দিলের কান দিয়ে একটু শোনেন, মা বোনেরা শোনেন। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা উল্লেখ করে প্রমাণ দিতে চান যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি
তার পবিত্রতা আর তহারত বর্ণনা করার কারণে এই যুবকের সামনে দুর্বল হয়ে থাকে। যুবককে বারবার যদি ত্রাণ দিতে পারে, তাহলে যে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, লৌহ কলম সব কিছু বানাইছেন, যে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, ইনসান বানাইছেন, জিন বানাইছেন, সব কিছু বানাইছেন, ওই আল্লাহ তাআলার কোন বান্দা যদি দুনিয়ার বুকে বেশি বেশি করে আল্লাহ তাআলার তাসবিহাত সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যে বান্দা দুনিয়ার বুকে থাইকা আল্লাহ তাআলার তাসবিহাত, আল্লাহ তাআলার তাহমিদাত, আল্লাহ তাআলার তাকবীরাত, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার প্রশংসা যদি কোনো বান্দা দুনিয়ার বুকে থাইকা বেশি বেশি করে করে, হাসরের কঠিন ময়দানে ওই বান্দা যখন আল্লাহ তাআলার আদালতে দাঁড়ায়া যাবে, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকায়া বলবে, এ আমার ফেরেশতারা, দেখ দেখ আমার এই বান্দাটা দুনিয়ার বুকে আমার তাসবিহাত বেশি বেশি করে করেছে, আমার তাহমিদাত বেশি বেশি পড়েছে, সুবহানাল্লাহ বেশি বেশি পড়েছে, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়েছে, আল্লাহু আকবার বেশি বেশি করে পড়েছে। আমার এই বান্দা দুনিয়ার বুকে থাইকা আমার পবিত্রতা প্রশংসা বর্ণনা করেছে। আমার এই বান্দাকে একটা জান্নাত নয় রে, আমার বান্দার যতটা জান্নাত দরকার আমি আমার বান্দাকে ততটা জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলার সেই শক্তি ক্ষমতা আছে না নাই? খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব লেখেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার প্রশংসা করার কারণে, তার তাসবিহ, তার তহারত পবিত্রতা বর্ণনা করার কারণে এই যুবককে বারবার ত্রাণ দিতে পারে, তাহলে আল্লাহর নামের প্রশংসার তাসবিহ যদি আমরা পাঠ করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে না? পারে না? তাহলে এই যে আমরা এই মজলিসের মধ্যে বসে সুবহানাল্লাহ পড়তেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি, আল্লাহু আকবার পড়তেছি, হয়তোবা এরকমও হতে পারে এই সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহ, এই আল্লাহু আকবার এর কারণেই আমরা নাজাত পেয়ে যেতে পারি। এই জন্য এই মজলিসটা, এই মাহফিলটা যারা সাজাইছে তারা আমাদের জন্য ভালো কাজ করছে না করে নাই? এই জন্য তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো। তো রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখেন, আসলে আমরা দুনিয়ার বুকে পাপ করতে ভালোবাসি, পাপের কাজ আমাদের কাছে মজা লাগে, কথা বলেন ঠিক না বেঠিক? নেকের কাজ করতে আমাদের কাছে ভালো লাগে না, নেকের কাজ করতে আমাদের কাছে কি লাগে না? ভালো লাগে না। তা না হলে এই যে এই গ্রামের মধ্যে আমরা যারা এখানে উপস্থিত আছি, এই কয়জনই মানুষ না আরো অনেক বেশি আছে? তাহলে তারা ইচ্ছা করলে এই মজলিসে আসতে পারতো না? ইচ্ছা করলে এই মজলিসে সুন্দর করে মজলিস সাজানো হয়েছে, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করা হয়েছে, এরপরও কেন মজলিসটা ফাঁকা? তার কারণ হচ্ছে আমাদের নেকের কাজ করতে ভালো লাগে না, গুনাহের কাজ করতে ভালো লাগে, কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন গুনাহের কাজ করাও সহজ হয়ে গেছে। আগেকার যুগে যদি কেউ গুনাহ করতে চাইতো তো গুনাহের কাজ পর্যন্ত পৌঁছতে হইতো, এরপরে গুনাহ করতে হইতো। যেরকম ভাবে আজ থেকে মনে করেন আরো 50 বছর আগে যদি কেউ সিনেমা দেখতে চাইতো তাহলে সিনেমা হল পর্যন্ত পৌঁছতে হইতো, এরপরে তারা গুনাহ করতে পারতো, কথা বলেন ঠিক না বেঠিক? আস্তে আস্তে যখন নবযুগের আবিষ্কার হয়েছে, বিভিন্ন মিডিয়া আমাদের সামনে চলে আসছে, কিছুদিন পর প্রত্যেকের ঘরে ঘরে টিভি চলে আসছে। এখন সপ্তাহে একদিন বিটিভির মধ্যে, বাংলাদেশ টেলিভিশনের মধ্যে প্রতি সপ্তাহে একদিন সিনেমা দেখায়। এখন আর সিনেমা দেখতে ওই সিনেমা হলে যাইতে হয় না, বরং নিজের ঘরে বসে বসে সিনেমা দেখে, কথা বলেন ঠিক না বেঠিক? আরো কিছুদিন যখন চলে গেছে, তখন এতদিন পর্যন্ত তো সপ্তাহে একবার সিনেমা দেখতো, শুক্রবার দিনে।
এখন যখন প্রত্যেকের ঘরে ঘরে ডিশেল লাইন চলে আসছে, ডিশেল লাইন এই এলাকাতে আছে না নাই? তা এখন যখন ডিশেল লাইন চলে আসছে, এখন আর সপ্তাহে একদিন না, বরং প্রতিদিনই ঘরের ভিতরে বৈশা বৈশা টিভির মধ্যে বিভিন্ন চ্যানেলে এখন সিনেমা দেখতে পারে। কিন্তু এটাও একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ নিজের ঘরে বসে, যেখানে সেখানে না। আরো যখন দিন চলে গেছে, আরো দিন সামনে আসছে, বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, এখন আর ওই নির্দিষ্ট জায়গায় না, বরং স্মার্টফোন চলে আসছে, মেমোরি কার্ডওয়ালা ফোন। ওই মেমোরির ভিতরে বিভিন্ন সিনেমা, বিভিন্ন নাটক ঢুকাইয়া যদি রাখে, এটা নির্দিষ্ট ঘরের ভিতরে নয়, বরং ক্ষেত খামারের মধ্যে বৈশা বৈশা এখন সিনেমা দেখতে শুরু করছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এটাও নির্ধারিত, অর্থাৎ এই মেমোরির ভিতরে যতটুকু যেই কটা আছে ওই কটা। যখন বিজ্ঞানের আরো অগ্রগতি হলো, এখন স্মার্টফোন চলে আসছে, ইন্টারনেট আবিষ্কার হয়ে গেছে, ডাটা কানেকশন শুরু হয়ে গেছে। এখন আর ওই নির্দিষ্ট মেমোরি কার্ডের ভিতরে ঢুকানো ওই নির্দিষ্ট সিনেমা নয়, বরং ইন্টারনেটে ইউটিউবের মধ্যে সার্চ দিয়া যেই কোনো ছবি, যেই কোনো সিনেমা দেখতে ইচ্ছুক দেখতে পারে। কথা বলেন ঠিক না বেটি? তা এখন যত যুগ যাইতেছে তত গুনাহ করা সহজ হইতেছে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এরপরও যদি মানুষের ভিতরে কয়েকটা বিষয় থাকে, কখনো কোনো মানুষ গুনাহ করতে পারে। আচ্ছা বলেন তো দেখি, একটা ছোট বাচ্চার অভ্যাস না, একটা যুবকের অভ্যাস, সে ইফটিজিং করে। যুবক ভাইরা, ইফটিজিং বুঝেননি? ইফটিজিং হচ্ছে রাস্তাঘাটে দাঁড়ায় থাকে, স্কুল কলেজে ভার্সিটিতে অথবা মাদ্রাসায় কোনো মেয়ে যখন রাস্তা দিয়ে যায়, তো সে বিভিন্ন রকম কথাবার্তা বলে উত্ত্যক্ত করে। এমন সোনার যুবক আমাদের বাংলাদেশে আছে না নাই? তো ইফটিজিং করে তার অভ্যাস। আচ্ছা বলেন তো দেখি, যেই যুবকটা ইফটিজিং করে অভ্যাস, ওই যুবকের সামনে যখন তার বাবা থাকে অথবা বড় ভাই থাকে, আচ্ছা বলেন তো দেখি, তার অভ্যাস ইফটিজিং করা, সে কি ওই সময় ইফটিজিং করবে? কারণ কি? কারণ তার বাবা আছে, বাবার বয়সে ইফটিজিং এর গুনাহ থেকে বেঁচে যায়। বাবার বয়ে যদি ইফটিজিং এর গুনাহ থেকে বেঁচে থাকা যায়, বড় ভাইয়ের বয়ে যদি সিগারেট খাওয়া থেকে বেঁচে থাকা যায়, ইফটিজিং এর গুনাহ থেকে বেঁচে থাকা যায়, তাহলে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছি, আচ্ছা বলেন তো দেখি, আমি আপনি যদি কোনো গুনাহ বদ্ধ ঘরের ভিতরেও করি, সমুদ্রের পানির নিচে গিয়েও যদি কোনো গুনাহ করি, ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখে না? তাহলে বাবার বয়ে যদি গুনাহ থেকে বেঁচে থাকা যায়, তাহলে আল্লাহ তাআলার বয়ে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব না? সম্ভব না। পৃথিবীতে কত মেশিন আবিষ্কার হয়েছে, বিজ্ঞানীরা এমন এমন মেশিন আবিষ্কার করে ফেলেছে যে কোন রোগীর শরীরের ভিতরে ওই মেশিনটা লাগাইলে যখন রিপোর্ট বের হয়ে যায় রে, রিপোর্টটা দেখে ডাক্তার বলে দেয়, এই আল্লাহর বান্দা, এই যে তোমার শরীরের যে কিডনি আছে, কিডনিটা এখনো পর্যন্ত ড্যামেজ হয় নাই, ড্যামেজ হওয়ার রাস্তায় আছে। যদি এই 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 খাবার গ্রহণ করো, তাহলে অচিরেই তোমার কিডনিটা নষ্ট হয়ে যাবে। আর যদি এই 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 খাবার থেকে বেঁচে থাকো, তাহলে তোমার কিডনিটা বেঁচে যাবে। পৃথিবীর অনেক বৈজ্ঞানিকরা বিভিন্ন এমন মেশিন আবিষ্কার করে ফেলেছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর এমন কোনো বিজ্ঞানী হয় নাই যে মানুষের শরীরের ভিতরে মেশিনটা লাগাইয়া
মানুষের অন্তরে মানুষ কোন চিন্তা করে, তার নফসে তাকে কোন ওয়াসওয়াসা দেয়, কোন কথার উদ্যোগ তার কলবের ভিতরে হয়, ওই কথাটা বলে দিবে। এমন কোনো মেশিন এখন পর্যন্ত আবিষ্কার কেউ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এমন কোনো মেশিন আবিষ্কার করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পর বান্দা তার বাহ্যিক যে অবস্থাগুলো আছে ওই অবস্থা তো আমি দেখি। আমি আল্লাহ বান্দার বাহ্যিক অবস্থার সাথে সাথে আমার বান্দার নফস, আমার বান্দার কলব কোন চিন্তা করে, নফসের ভিতরে কোন জিনিসের উদ্রেক হয়, ওই বিষয়টাও সম্পর্কে আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের ভিতরে কোন চিন্তা আছে সেটাও জানে একজন, তিনি কে? তাহলে বাবার বয়ে যদি ইফতিজিংয়ের গুনাহ থেকে বেঁচে থাকা যায়, ভাইয়ের বয়ে যদি সিগারেট খাওয়ার গুনাহ থেকে বেঁচে থাকা যায়, তাহলে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছি, কেন দেখবে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পরের আয়াতে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা কেন দেখবে না? আল্লাহ তাআলা বলে ও বান্দা, তুমি তোমার নিজের যতটুকু কাছে, আমি আল্লাহ তোমার চাইতেও তোমার কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগের চাইতেও নিকটে আছি। শুধু আল্লাহ তাআলা দেখে এতটুকুই নয়, বরং আল্লাহ তাআলা কোরআনে কারীমের এর পরবর্তী আয়াতে বলেন ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন, ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলেন শুধু আমি দেখি এতটুকুই নয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। আমি যদি ভালো কাজ করি, ভালো আমল করি, ডান কাদের ফেরেশতা নিয়ত করার সাথে সাথে আমার আমল নামার মধ্যে নেক লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। কেন লেখে? তার কারণ হচ্ছে ভালো কাজ করার নিয়ত করাও একটা ভালো কাজ। এই কারণেই ডান কাদের ফেরেশতা নিয়ত করার সাথে সাথে, ভালো কাজের নিয়ত করার সাথে সাথে নেক আমল লিখে দেয়। ডান কাদের ফেরেশতা লেখে, বাম কাদের ফেরেশতা খারাপ কাজ করার নিয়ত করলে সাথে সাথে লেখে না, বরং বাম কাদের ফেরেশতা যখন কোনো বান্দা খারাপ কাজ করে বসে ওই সময় বান্দা ওই খারাপ কাজ বাম কাদের ফেরেশতা লিখে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে অন্য আয়াতে বলেন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা দুইজন সম্মানিত লেখক ফেরেশতা রেখেছেন। ওই ফেরেশতাদের শক্তি এমন, আমি আপনি যদি ঘরের ভিতরে থাকি ওই ফেরেশতা দুইজন ঘরের ভিতরে থাকে, আমি আপনি যদি বাহিরে থাকি ওই ফেরেশতারা বাহিরে থাকে, আমি আপনি যদি ক্ষেত খামারে কাজ করি সেখানেও থাকি, এমনকি আমি আপনি যদি বাথরুমের ভিতরেও থাকি ওই জায়গাও ওই ফেরেশতা দুইজন থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইফতিজিংয়ের গুনাহ থেকে যদি বাবার বয়ে বাঁচা যায়, সিগারেট খাওয়ার গুনাহ থেকে যদি বড় ভাইয়ের বয়ে বেঁচে থাকা যায়, তাহলে আমি আপনি যদি গুনাহ করি সেটা দেখেন একজন, তিনি কি? আল্লাহ। দেখেন শুধু তাই নয়, বরং দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। ওই দুইজন ফেরেশতা আমার আপনার জন্য রিপোর্ট লিখতেছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন
মা ইয়ালফিযু মিন কওল মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু আমি দেখি আর দুইজন ফেরেশতা দেখে, এতটুকুই নয়, বরং আল্লাহ বলে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য আরেকজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। মা ইয়ালফিযু মিন কওলিন, কোন বান্দা তার জবান থেকে যেই কথাটা নিক্ষেপ করে, আমি আপনি আমার আপনার জবান দিয়া যেই কথাটা বলি, ওই কথাটা বলার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। ওই কথাটা সাথে সাথে একজন ফেরেশতা রেকর্ড করে বসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দেখে, দুইজন ফেরেশতা নিযুক্ত করছেন দেখে, আরেকজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করছেন, তিনজন ফেরেশতা দেখে। তাহলে আমি আপনি এই কথাগুলো বিশ্বাস করি না, করি না? আচ্ছা বলেন তো দেখো, কি আমার কথা না আল্লাহ তাআলার কথা? কারণ এই কথাগুলো সরাসরি কোরআনের কথা। শুধু তাই নয়, এই যে তিনজন ফেরেশতা দেখি, আল্লাহ তাআলা দেখি, এতটুকুই নয়, বরং হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা প্রত্যেকের কাছে পাঠায় দিবে। পাঠায় দেওয়া লাগবে না, প্রত্যেকের আমলনামা অটোমেটিক প্রত্যেকের কাছে চলে যাবে। এই যে মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোন দিয়া নির্দিষ্ট একটা নাম্বারে যদি আমি ফোন দিই, ওই নাম্বারওয়ালা যদি ঘরের ভিতরে থাকে, সেখানে তার মোবাইলের ভিতরে কল ঢুকে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি গ্রামে থাকে গ্রামে ঢুকবে, যদি শহরে থাকে নির্দিষ্ট জায়গায় ঢুকে যাবে, যদি বাথরুমের ভিতরে থাকে সেখানেও ফোন চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে অটোমেটিক প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে চলে আসবে। কারো আমলনামা ডান হাতে দিবে, কারো আমলনামা বাম হাতে দিবে। যাদের আমলনামা ডান হাতে দিবে তারা খুশিতে বাগ বাগ হয়ে যাবে, বলতে থাকবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যাদের আমলনামাটা ডান হাতে দিবে তারা বলতে থাকবে, এই দেখ 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 রে দেখ, আমার আমলনামাটা কত সুন্দর। দুনিয়ার বুকে আমার আপনার সন্তান যখন কোনো পরীক্ষা দেয়, পরীক্ষায় ভালো রেজাল্ট করে, A+ পায়, গোল্ডেন A+ পায়, আত্মীয় স্বজনের কাছে আমি আপনি গিয়ে বলি, এই দেখ রে দেখ, আমার সন্তান পরীক্ষায় কত ভালো রেজাল্ট করেছে। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে যার আমলনামাটা ডান হাতে দিবে, সে হাসরের ময়দানে ঘুরতে থাকবে আর বলতে থাকবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুনু হাউম ইকরাউ কিতাবিয়া। এই দেখ দেখ পর রে পর, আমার আমলনামাটা কত সুন্দর। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি এই কথার ইয়াকিন রেখেছি যে একদিন আল্লাহ তাআলার আদালতে আমাকে সব কিছুর হিসাব নিকাশ দিতে হবে। এই কারণে আল্লাহ তাআলা আমার আমলনামা ডান হাতে দিয়েছে। আর যার আমলনামাটা বাম হাতে দিবে বাবা, তার বাম হাতটা তার বুক চিরে কলিজা ফেরে পিছন দিক থেকে বের করে এরপর বাম হাতে আমলনামা দিবি। কোন নাফরমান বান্দার আমলনামা যখন তার বাম হাতে দিবে, ওই ব্যক্তি বলতে থাকবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ও বান্দা বলতে থাকবে, হায় রে হায়, আমার আমলনামাটা বাম হাতে দেওয়া হয়েছে, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হইতো, আমার আমলনামা সম্পর্কে আমি যদি না জানতাম। এভাবে ঘুরতে থাকবে আর চিৎকার করতে থাকবে। আমলনামাটা প্রত্যেকের কাছে যখন চলে যাবে, আল্লাহ তাআলা বলবে ইকরা
কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে বান্দা পড় রে পড়, তোর হিসাব নিকাশের জন্য তুই আজকে নিজেই যথেষ্ট। ও বান্দা, প্রত্যেকটা বান্দার আমল নামাজ যখন তার কাছে চলে যাবে, প্রত্যেকটা বান্দা আশ্চর্য হয়ে যাবে, বলতে থাকবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলতে থাকবে হায় হায় হায়, এটা কি আশ্চর্য ধরনের কিতাব রে, এই কিতাবের মধ্যে আমল নামার মধ্যে একটা ছোট্ট গুনাহও ছুটে নাই, একটা ছোট্ট আমলও ছুটে নাই, একটা বড় আমলও ছুটে নাই। আশ্চর্য হয়ে যাবে আর বলতে থাকবে। এরপরেও কিছু নাফরমান বান্দা বলতে থাকবে বিশ্বাস করি না, বিশ্বাস করি না, এটা তো ফেরেশতাদের রিপোর্ট। বলবে যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহগুলো করেছি তাদের সাক্ষী চাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নাফরমান ব্যক্তির জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি ওই সমস্ত মানুষের জবানের মধ্যে মোহর মেরে দিব, মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা জবান দিয়া কথা বলতেছি, জবানে কথা বলার শক্তি দিয়েছেন কি? ওই আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে হাতের মাধ্যমে কথা বলাইতে পারে না? পারে না। আল্লাহ বলে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলে আমার ওই সমস্ত বান্দাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ বলেন। জবান বন্ধ করে দিবে, হাত কথা বলবে, পা কথা বলবে। শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শুধু হাত পা কথা বলবে এতটুকুই নয়, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, মানুষের চোখ সাক্ষী দিবে, বলবে আল্লাহ এই আমাকে ব্যবহার করে বেগানা নারীর দিকে তাকাইছে, সিনেমা দেখছি, বিভিন্ন খারাপ চিত্র আমাকে ব্যবহার করে দেখেছি। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, সামউহুম কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ এই যে কসবা এলাকার অমুক জায়গায় ওয়াজ নসিহত হইছে, কিন্তু ওয়াজ নসিহত সে শুনে নাই, আমাকে ব্যবহার করে গান শ্রবণ করছে, বিভিন্ন খারাপ কথা শ্রবণ করেছি। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, এমনকি আমাদের শরীরের যেই চর্ম আছে, চামড়া আছে, ওই চামড়াও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন নাউজুবিল্লাহ। চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, আমাদের শরীরের চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন ওই সমস্ত নাফরমান ব্যক্তিরা বলতে থাকবে ও ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওই সমস্ত নাফরমান ব্যক্তি শরীরের চামড়াকে বলবে কিরে চামড়া, ত্বকে ভালো রাখার জন্য কত কিছু ব্যবহার করছি, কত দামি দামি সাবান ব্যবহার করছি, শীতের দিনে লোশন ব্যবহার করছি, তেল ব্যবহার করছি, এত যত্ন ত্বকে করেছি, এরপরেও আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য ত্বকে কে আগ্রহ প্রকাশ করাইছে? ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আল্লাহ তাআলা চামড়ার জবান দিয়া কথা বলায় দিবে, চামড়া ওই ব্যক্তির
জবাবে বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। চামড়া জবাব দিবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাকে কথা বলার শক্তি দিয়েছেন ওই আল্লাহ, ওই সত্তা যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাবার বয়ে যদি ইফতিজিংয়ের গুনাহ থেকে বাঁচা যায়, ভাইয়ের বয়ে যদি ইফতিজিংয়ের গুনাহ থেকে বাঁচা যায়, তাহলে আল্লাহ তাআলা দেখি তিনজন ফেরেশতা দেখি হাসরের ময়দানে আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এত কিছু থাকার পরও আমি আপনি কিভাবে গুনাহ করি? তাহলে বোঝা যায় কোরআনের এই সমস্ত আয়াতগুলো আমরা ইয়াকিন করি না, বিশ্বাস করি না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও যদি আমার সময় সংক্ষিপ্ত, সময় আর বেশিক্ষণ নাই, এরপরেও যদি কোনো বান্দার মাধ্যমে গুনাহ হয়ে যায়, গুনাহ থেকে ক্ষমা করার কোনো সিস্টেম আছে না নাই? বান্দা গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা শিরিক ব্যতীত যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, ইচ্ছা করলে মাফ করতে পারে না? পারে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। কোন বান্দা যখন গুনাহ করে বসি, গুনাহ করার পর কোন বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে আর ওই বান্দা বলতে থাকে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা বলতে থাকে আল্লাহ আমি গুনাহ করে ফেলে আর তুমি ক্ষমা করনেওয়ালা, তোমাকে ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। কোন বান্দা যখন গুনাহ করার পর তার ভিতরে আল্লাহর ভয় চলে আসে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে এই ফেরেশতা দেখ 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 আমার বান্দা গুনাহ করছি, গুনাহ করার পর আমার বান্দার ভিতরে আমার ভয় চলে আসছে, আমার বান্দা গুনাহ থেকে ক্ষমা চাইতেছে, লিখবি না লিখবি না আমার বান্দার গুনাহ লিখবি না, আমার বান্দার যত গুনাহ লেখছে সব গুনাহগুলোকে কেটে দে। সুবহানাল্লাহ। शिकस्ता दिल जिसे हासिल, शिकस्ता दिल जैसे हासिल, शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल, बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহর জন্য যেই দিল তৈরি হয়ে গেছে, যদিও ওই মানুষটা দেখতে কালো কিন্তু আল্লাহ তাআলার কাছে বড় ভালো, আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে আর বলতে থাকে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে হে আমার বান্দা অনেক গুনাহ করে ফেলেছস, 70 বছর 80 বছর গুনাহ করছস, আমার কাছে ক্ষমা চা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করনেওয়ালা জাত। আমার আপনার মাধ্যমে এমন এমন গুনাহ হয়ে গেছে, যদি আমার গুনাহগুলো আমার সন্তান দেখতো, সন্তান আমাকে বাবা বলে ডাকতো না। কথা বলেন ঠিক না বেটি?